আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল বলেছে তারা সীমিত পরিমাণ গাজায় ত্রাণ সরবরাহ করার অনুমতি দিয়েছে, কিন্তু জাতিসংঘ বলছে আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় এখনও কোনো সহায়তা দেয়া যায়নি। সারি সারি ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু প্রবেশ করতে পারছে না ইসরায়েলের বাধার কারণে বা ইসরায়েল অনুমতি না দিয়ে। দেখেন কি পরিমাণ মিথ্যাচার। তারা বলতেছে যে সীমিত পরিমাণ ত্রাণ সহায়তা বা সরবরাহ শুরু হয়েছে, কিন্তু জাতিসংঘ পরিষ্কার করে বলছে যে না, তারা এখনও সীমান্ত অতিক্রম করে সেই লক্ষ্যে তাদের গুদামগুলোতে তারা পৌঁছাতে পারেনি। ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবার গাজায় আটা, শিশু খাদ্য এবং ওষুধসহ ত্রাণের 93টি ট্রাক প্রবেশ করেছে। 93টি। কিন্তু জাতিসংঘ জানিয়েছে কেরেম সালোম ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে ত্রাণের ট্রাক পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ করা যায়নি। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, দলটি ওই অঞ্চলে প্রবেশ করতে ইসরায়েলের অনুমতির জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আমাদের গুদামে সেই সরবরাহগুলো আনতে সক্ষম হয়নি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে যখন সতর্ক করেছেন, তখন রোববার ইসরায়েল গাজায় প্রাথমিকভাবে একটা পরিমাণের খাদ্য প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। কিন্তু ইসরায়েলের উপর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক চাপ। সেই চাপটা এখনও পর্যন্ত তারা উপেক্ষা করে চলেছে। গাজায় ইসরায়েলের নৈতিকভাবে অযৌক্তিক সামরিক অভিযানের কারণে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এই পরিস্থিতিকে অসহনীয় বলে অভিহিত করেছে। এদিকে ইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের আলোকে তারা তাদের সাথে করা বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করবে। ত্রাণ অভিযানটিকে জটিল করে তোলা হয়েছে বলে অভিযোগ করেছেন মিস্টার ডুজারিক, কারণ ইসরায়েল জাতিসংঘকে কেরেম সালোম ক্রসিংয়ের ফিলিস্তিনের দিকে সরবরাহ বন্ধ করতে এবং গাজা উপত্যকার ভেতরে আমাদের দলগুলোর প্রবেশ নিশ্চিত করার পরে আলাদাভাবে সেগুলো আবার লোড করার দাবি জানিয়েছে বলে উল্লেখ করেন ডুজারিক। এই ত্রাণ সরবরাহ আশাকে একটি ইতিবাচক অগ্রগতি ছিল উল্লেখ করেছেন ডুজারিক। তিনি যদিও এটিকে প্রয়োজনের তুলনায় সমুদ্রের এক ফোঁটা বলে ব্যাখ্যা করেছেন। জাতিসংঘের সংস্থাগুলো অনুমান করছে গাজায় দীর্ঘস্থায়ী মানবিক সংকট মোকাবেলা শুরু করতে প্রতিদিন 600 ট্রাক সহায়তার প্রয়োজন। এর আগে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বিবিসিকে বলেছেন, ইসরায়েল যদি অবিলম্বে ত্রাণ সহায়তা ঢুকতে না দেয়, তবে গাজায় হাজার হাজার শিশু মারা যেতে পারে। প্রতিদিন হাজার হাজার শিশু মারা যাবে। বিবিসি টুডেকে এক অনুষ্ঠানে বলেছেন, আমরা যদি তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে 48 ঘন্টার মধ্যে 14,000 শিশু মারা যাবে। 48 ঘন্টার মধ্যে। এই পরিসংখ্যানের বিষয়ে কীভাবে নিশ্চিত হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসা কেন্দ্র এবং স্কুলগুলোতে শক্তিশালী দল কাজ করছে, তবে বিস্তারিত আর কোনো তথ্য দেননি। তবে পরে বিবিসি এই পরিসংখ্যানের বিষয়টি সম্পর্কে আরও সুনিশ্চিত হতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয় কার্যালয়ের কাছে জানতে চেয়েছিল। সংস্থাটি বলেছে, আমরা গাজায় তীব্র অপুষ্টিতে ভুগছে এমন আনুমানিক 14,000 শিশুকে বাঁচাতে সরবরাহ পৌঁছানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরছি। আইপিসি যেটার বিষয়ে সতর্ক করেছে, যত দ্রুত সম্ভব আমাদের ত্রাণ সরবরাহ পৌঁছাতে হবে। ঠিকভাবে বললে আগামী 48 ঘন্টার মধ্যে। ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্লেস ক্লাসিফিকেশনের এক প্রতিবেদনে এটি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে 2025 সালের এপ্রিল থেকে 2026 সালের মধ্যে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির শিকারের 14,100টি গুরুতর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে আইপিসি। মোট কথা, পরিস্থিতি এমন যে ইসরায়েলকে চাপ দিচ্ছে, কিন্তু ইসরায়েলকে তো শক্তভাবে কেউ মোকাবেলা করছে না সামরিকভাবে। যতক্ষণ পর্যন্ত ধাক্কা না খাবে, তারা কিন্তু ওই জাতিসংঘের সাথে খেলবে, ত্রাণ সহায়তা দেবে না, আর অন্যদিকে প্রতিদিন তারা বোমা হামলায় মারতে থাকবে। এই পরিস্থিতিটা মানে বিশ্বের জন্য একটা অবাক বিস্ময়কর ব্যাপার। সবাই চেয়ে প্রতিদিন দেখছে শত শত ফিলিস্তিনিকে হত্যা করছে নির্বিচারে, আর অন্যদিকে না খেয়ে মারা যাচ্ছে। তারপরও তারা, এবং আন্তর্জাতিক চাপ থাকার পরও তারা এই মানবিক ত্রাণবাহী কোনো যানবাহনকে গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।